এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছে ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে বনগা থেকে যে ছবি উঠে আসছে, সরাসরি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ করেই কিছু দল মানুষের ওপর কোপাতে শুরু করে, আর তারপরেই যাবতীয় বাকবিতণ্ডা শুরু এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে এক প্রকার খণ্ডযুদ্ধ। বনগায় এসে এতিমখানায় হানা, এতিমখানা হামলায় আহত 4। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে। বুধবার সন্ধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বনগা খান শরীফে প্রবেশ করে বেশ কয়েকজনের উপরে ছুরি দিয়ে আক্রমণ করে। 10 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় কয়েকজন আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি আটক হয়েছেন। বনগাঁ খান শরীফের সামনে কিছুক্ষণ অবস্থান করে সংখ্যালঘুরা। বাড়ছে জল্পনা, আহতরা বনগাঁ মহকুমা হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি রয়েছে। বনগাঁ এসে এতিমখানায় হানা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলা পর্দায়, এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে রাখছি। ঘড়িকাটার ঠিক 10টা 45 বাজে ছুরির আঘাতে 4 জন আহত। এই মুহূর্তের বিগেস্ট আপডেট আপনাদের সামনে রাখছি ট্রাইব টিভি বাংলায়। থানা ভাঙচুরের ঘটনা, 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে বনগাঁ থেকে তন্ময় কুণ্ডু। তন্ময়, গ্রাউন্ড জিরো রিপোর্টটা তোমার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো, অ্যাম্বিয়েন্সটা, এবং সর্বোপরি জানার চেষ্টা করবো যে এই ছবিটা কেন হঠাৎ ধরা পড়লো, কেন এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ করে এতগুলো ব্যক্তিকে ছুরিয়াঘাত করলেন। দেখো, একদমই অজন্তা একেবারেই বনগাঁ মতিগঞ্জ খান শরীফ যেখানে রয়েছে, মতিগঞ্জ এলাকায় যেখানে এতিম বাচ্চা অর্থাৎ অনাথ বাচ্চারা থাকে, তাদেরকে কিন্তু হঠাৎই বুধবার সন্ধ্যায় কিন্তু একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখানে এসে কিন্তু হঠাৎই আতঙ্কিত তাদের উপরে হামলা করে এবং এই হামলার পরে কিন্তু স্থানীয় কয়েকজন তাকে ধরে ফেলে এবং তাকে মারধর করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বনগাঁ থানার পুলিশ এবং বনগাঁ থানার পুলিশ এসে ওই যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে কিন্তু নিয়ে যায় থানাতে। তবে যে খান শরীফ যে জায়গা, সেই খান শরীফের বেশ কিছু সমর্থক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তারা কিন্তু বনগাঁ থানায় যায়। বনগাঁ থানায় গিয়ে তারা কিন্তু একেবারেই বিক্ষোভ দেখাতে শুরু করে এবং অভিযুক্ত যে তাকে কিন্তু পুলিশের হাত থেকে ছিনিয়ে আনার জন্য একেবারেই পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে। পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে। লাঠিচার্জ করলে কিন্তু সেখানে কিন্তু কয়েকজন আহত হয় এবং এই ঘটনা নিয়ে কিন্তু একেবারেই কয়েকজন কিন্তু এই ইতিমধ্যে হসপিটালে ভর্তি রয়েছে এবং এই ঘটনা কিন্তু একজন পুলিশ এবং একজন ঘটলো, এটা তো তুমি একেবারে ঘটনা প্রণালীটা সুন্দরভাবে ব্যাখ্যা করছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এর ব্যাক স্টোরিটা ঠিক কি জন্য হঠাৎ এই ব্যক্তি এতটা ফিউরিয়াস হয়ে পড়লেন। দেখো, এই অজ্ঞাত পরিচয় যে ব্যক্তি, যে পুলিশ যেটা জানিয়েছে তার নাম হচ্ছে একেবারে হুমায়ুন কবির। ইনি কিন্তু বর্ধমানের মেমারি এলাকার বাসিন্দা। তিনি কিন্তু সকালবেলায় কিন্তু তার বাবা মাকে কিন্তু আতর্কিত ছুরি চালায় এবং তাদেরকে মেরে ফেলে। সে কিন্তু এইদিকে চলে আসে, একেবারেই উত্তর 24 পরগনা বনগাঁয় চলে আসে। বনগাঁর মতিগঞ্জে খান শরীফ এলাকা, সেই এলাকায় এসে কিন্তু একেবারেই যে অনাথ শিশু, এতিমখানার যে শিশুরা রয়েছে সেই শিশুদের উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনা নিয়ে কিন্তু একেবারেই পুলিশ সুপারের কাছ থেকে যেটা জানা গেছে, এই ঘটনা নিয়ে যে এই ব্যক্তি বর্ধমান থেকে এসেছে এবং এখানে এসে সেখানে খুন করে এসে এখানে এসে অতর্কিত হামলা চালিয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে। অঞ্জনদা, এই ব্যক্তি কি সত্যি স্বাভাবিক তন্ময়, নাকি এই যে কার্যপ্রণালী তিনি করে বেড়াচ্ছেন অন্ততপক্ষে তাকে তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না? তার কারণ তিনি তার বাবার ক্ষেত্রেও হানিকারক হচ্ছেন, সাধারণ মানুষের ক্ষেত্রেও এইভাবে হঠাৎ করে অতর্কিত হামলা করছেন।
দেখো এই বিষয়টা নিয়ে কিন্তু সম্পূর্ণ মেডিকেল টিম বলতে পারবে যে তিনি কি স্বাভাবিক নয়, কারণ পুলিশ যখন তাকে আদালতে তুলবে সেই সময় কিন্তু তার আগে কিন্তু তার মেডিকেল করানো হবে, তখন কিন্তু হসপিটাল থেকে সেটা সম্পূর্ণ জানা যাবে। তবে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনায় কিন্তু একজন পুলিশ কর্মী একজন কনস্টেবল কিন্তু আহত হয়েছে, এছাড়াও কিন্তু মোট 10 জন মতো আহত হয়েছে এই ঘটনায়, সাধারণ মানুষ সহ। এই ঘটনা নিয়ে একেবারেই এলাকার পরিস্থিতি যথেষ্ট থমথমে রয়েছে। এলাকায় কিন্তু এই যে খান শরীফ যে জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং যে বনগাঁ থানা এলাকা সেই এলাকায় কিন্তু একেবারে বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে, কারণ ওই এলাকায় কিন্তু অন্য কাউকে এখন এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ জানো যে পরিস্থিতি যথেষ্টই থমথমে হয়েছিল। কারণ বেশ কয়েকজন কিন্তু খান শরীফ এলাকার লোকজন তারা কিন্তু এসে একেবারে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়, কারণ এই যে অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা কিন্তু একেবারে লাঠিচার্জ করে, এবং লাঠিচার্জের ফলে কিন্তু বেশ কয়েকজন হাত থেকে আহত ছাড়ানোর হয়েছেন। চেষ্টা করলেন, এক প্রকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন, তুমি যে শব্দটা ব্যবহার করলে, তারা কি তার পরিচিত? এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বড় প্রশ্ন আসছে যে তারা ছাড়াচ্ছেন কেন একজন দুষ্কৃতীকে পুলিশের থেকে? দেখো অভিযুক্তকে তারা নিজে হাতে শাস্তি দিতে চায় এমনটাই কিন্তু তারা দাবি করেছে, কারণ তাদের কিন্তু একেবারেই পরিচিত না, কারণ তার বাড়ি কিন্তু বর্ধমান মেমারিতে, এবং এই যে অভিযুক্ত সে কিন্তু একেবারে বর্ধমান মেমারিতে বাড়ি। তবে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে কিন্তু খান শরীফ এলাকার লোকজন তারা কিন্তু চাইছে যে এই অভিযুক্তকে তারা নিজে হাতে শাস্তি দেবে, তাই কিন্তু তারা পুলিশকে হাত থেকে ছিনিয়ে নিয়ে তারা কিন্তু নিজে হাতে শাস্তি দিতে চেয়েছিল। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু সেটা একদমই করতে দেওয়া হয়নি। তবে ঘটনা প্রসঙ্গে তোমাকে বলে রাখি, এই যে পুলিশের সাথে যে খণ্ডযুদ্ধ বেঁধেছে, পুলিশ যে লাঠিচার্জ করেছে, এই ঘটনা কিন্তু মোট 10 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই সাধারণ মানুষ 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং অভিযুক্ত যে 10 জন সেই ব্যক্তিকে ছাড়াতে গিয়েছিলেন তাদের মতো 10 জন ছাড়াও যারা গিয়েছিলেন তাদের মধ্যে 10 জনকে এখনো পর্যন্ত আটক করা গিয়েছে, যারা বাঁচাতে গিয়েছিলেন। একদমই যারা ছাড়াতে গিয়েছিল, ছাড়িয়ে যারা নিজে হাতে আইন তুলে নিতে চেয়েছিল এবং যারা পুলিশের হাতে মারধর করেছে পুলিশকে, সেই 10 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং পরবর্তী অভিযুক্ত যিনি অতর্কিত ছুরি চালিয়েছিল সেই ব্যক্তিকে কিন্তু আলাদাভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। অর্থাৎ এক কথায় যারা গিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে যিনি অভিযুক্ত ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছে। অনেক ধন্যবাদ তন্ময় সঙ্গে থাকার জন্য, তুমি আপডেট রাখো। এই মুহূর্তের বিগেস্ট আপডেট আপনাদের সামনে রাখছি, সবচেয়ে বড় খবর এই মুহূর্তের, বনগাঁয় ইতিমধ্যেই খান শরীফে প্রবেশ করে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এবং অকপট অনেককে আহত করবার চেষ্টা করেন, এবং তারপরে পুলিশের ওপরও এক প্রকার হানিকারক হয়ে পড়েন এই ব্যক্তি, এবং এই ব্যক্তিকে সরাসরি কেউ বা কারা শাস্তি দিতে চেয়েছিলেন, এবং খুব স্বাভাবিকভাবে পুলিশের কাছ থেকে এই ব্যক্তিকে অকপট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, এবং তারপরেই পুলিশের সঙ্গে সেই সব ব্যক্তি যারা নিজের হাতে আইন তুলে নিতে চাইছিলেন তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়, এবং এই মুহূর্তে এলাকা একেবারে থমথমে। ঘড়ি কাটায় ঠিক রাত্রি 10:52 থানা ভাঙচুরের ঘটনাও সামনে আসছে, 10 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া যিনি অভিযুক্ত, যিনি তার বাবাকেও খুন করেছেন বলে জানা যাচ্ছে, যার বাড়ি বর্ধমানে, সেই ব্যক্তি সরাসরি বনগাঁয়ে এসে এরকম তাণ্ডব লীলা চালাচ্ছিলেন। বনগাঁ এসে এতিমখানায় হানা, এবং এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক টিভি বাংলার পর্দায়, সরাসরি পুলিশের সঙ্গে সেই একদল ব্যক্তি যারা নিজের হাতে আইন তুলে নিতে চাইছিলেন তাদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ, এবং দফায় দফায় পুলিশ চেষ্টা করছে সেখানকার যাবতীয় অবস্থাকে ঠান্ডা করবার, শান্তশিষ্ট করবার, কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় সে চেষ্টা জারি থাকলেও সম্পূর্ণ এলাকা এখন থমথমে রয়েছে। আসামিকে ছাড়িয়ে নিজের হাতে শাস্তি দিতে চেয়েছিলেন এই সব ব্যক্তিরা, এবং বনগাঁ এসে এতিমখানায় হানা দেয় এই অভিযুক্ত, এবং সরাসরি যার বাড়ি বর্ধমান বলে জানা যাচ্ছে, এবং সেই ব্যক্তি তার বাবাকেও খুন করেছেন। কার্যত প্রশ্ন উঠছে যে এই ব্যক্তির শারীরিক এবং মানসিক পরিস্থিতি নিয়ে, তার কারণ আপনারা সবাই জানেন যে একজন ব্যক্তি অকপট সবাইকে খুন করে যাচ্ছেন, প্যারালাল খুন করে যাচ্ছেন, খুব স্বাভাবিকভাবে তার স্বাভাবিক অবস্থা নিয়েও একটা বড়সড় প্রশ্ন দানা বাঁধছে। যদিও বা এই বিষয়ে যখন আমরা প্রতিনিধির সঙ্গে কথা বলছি তখন প্রতিনিধি কিন্তু স্পষ্ট ভাষায় একটি বিষয় উল্লেখ করলেন, তা হলো এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। খুব স্বাভাবিকভাবে যখন তাকে তোলা হবে কোর্টে, তার আগেও তার মেডিকেল টেস্ট হবে, খুব স্বাভাবিক, তখন জানা যাবে যে এই ব্যক্তির অ্যাকচুয়ালি কি হয়েছে। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই ব্যক্তিকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, থানা ভাঙচুরের মতো ঘটনা সামনে আসছে, এবং অকপট সবাইকে একসঙ্গে যাকে হাতের সামনে পেয়েছেন তাকেই কুপিয়েছেন।
এই বিষয়টি অত্যন্ত সন্দেহজনক। আহত একজন কনস্টেবলও, একজন এএসআইও। আসামিকে ছাড়ানোর জন্য থানায় হামলা, অকপট অনেক ব্যক্তি একত্রিত হয়ে ছাড়ানোর চেষ্টা করেছেন এই ব্যক্তিকে। না, ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা নয়, ছাড়িয়ে তারা নিজের হাতে শাস্তি দেবেন বলে তারা এসেছিলেন এবং তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং কিছুক্ষণের জন্য তারা অবস্থাও বসেছিলেন, এমনটাও আপডেট পাওয়া যাচ্ছে। ছুরির আঘাতে ইতিমধ্যে 4 জন আহত, থানা ভাঙচুরের মতো ঘটনা। এই মুহূর্তের বিগেস্ট আপডেট আপনাদের সামনে রাখছি ট্রাইব টিভি বাংলার পর্দায়। 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, আহত একজন কনস্টেবল, একজন এএসআই। অ্যাম্বিয়েন্সটা একবার বোঝার চেষ্টা করবো, দেখুন। একদিকে উত্তর 24 পরগনার ছবি আপনাদের সামনে কিছুক্ষণ আগে রাখলাম, বনগাঁর ছবি, এবং উল্টো দিকে দক্ষিণ 24 পরগনা সরাসরি ডায়মন্ড হারবারের ছবি আপনাদের সামনে ইতিমধ্যে রাখবো, যেখানে হঠাৎ করেই ডায়মন্ড হারবারের থানাতে বাজি বিস্ফোরণে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। এই মুহূর্তে ডায়মন্ড হারবারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যুদ্ধকালীন তৎপরতা, ইতিমধ্যে দমকল বাহিনী এসছে সেই আগুন নেভাতে। ডায়মন্ড হারবারে থানাতে হঠাৎই বিস্ফোরণ এবং কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। কালো ধোঁয়া ছেয়ে গিয়েছে গোটা এলাকা। আতঙ্কিত এলাকাবাসীরা, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ অর্থাৎ বুধবার সন্ধ্যায় হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার 10 নম্বর ওয়ার্ড মাধবপুর এলাকায় 117 নম্বর জাতীয় সড়কের পাশে ডায়মন্ড হারবার থানা। এই মুহূর্তের বিগেস্ট আপডেট আপনাদের সামনে রাখছি। একদিকে বনগাঁ, অন্যদিকে ডায়মন্ড হারবার। কি চলছে? কোনো জায়গায় এক ব্যক্তি, অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ করেই সবাইকে কুপোকুপি করতে শুরু করছেন। অন্যদিকে ডায়মন্ড হারবারে থানার মধ্যে বিস্ফোরণ, ডায়মন্ড হারবার থানাতে বাজি বিস্ফোরণ। এই বিষয় নিয়ে বিগেস্ট আপডেট আপনাদের সামনে রাখছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কালো ধোঁয়ায় ছেয়ে গেল হঠাৎ করে ডায়মন্ড হারবার থানা, বাজি বিস্ফোরণ যা জানা যাচ্ছে, এই বাজি কোথা থেকে আসলো গোপাল? অঞ্জন, দেখো, যেটা শুনতে অবিশ্বাস্য মনে হলো একদম সত্যি। দক্ষিণ 24 পরগনা জেলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা গড়ে অর্থাৎ ডায়মন্ড হারবার থানায় কিন্তু বাজি বিস্ফোরণ ঘটেছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে এলাকা। ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্ধকারাচ্ছন্ন এলাকায় মানুষ হাতড়ে বেড়াচ্ছে কি ঘটনা ঘটেছিল। কারণ যেটুকু জানা যায়, ঠিক সন্ধ্যার মুখে হঠাৎ করে বাজি বিস্ফোরণ ঘটে এবং কালো ধোঁয়া দাউ দাউ করে জ্বলতে থাকে থানার অদূরেই। সেই সময় এলাকার মানুষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, আমি তো বলছি থানার ভেতরে বাজি আসলো কি করে? কেন থানার ভেতরে বাজি বিস্ফোরণ হয়েছে? পুলিশ কি আজকাল বাজিও মজুত করে রাখছে নাকি? দেখো অঞ্জন, তোমাকে বলি, যেটুকু পুলিশ সূত্রে কিন্তু সাফাই দেওয়া হচ্ছে যে বাজিগুলো, যে নিষিদ্ধ বাজি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল, সেগুলোকে রাখা হয়েছিল। কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে
বাজিগুলো কোনো বম্ব স্কোয়াড বা কোনো জায়গায় নিষ্ক্রিয় না করে কেন থানাতে রাখা হয়েছিল বা থানার পাশে মালখানায় রাখা হয়েছিল, এটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা যাচ্ছে। তুমি জানবে এক্সান্ডেলে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী জানাচ্ছে যেমন থানা তেমন কর্ম। ইতিমধ্যে কিন্তু এলাকার অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় কিন্তু এখনো পর্যন্ত যেভাবে জানা গেছে আগুন কিন্তু নিয়ন্ত্রণে। কিন্তু প্রশ্ন তো একটাই থেকে যাচ্ছে অঞ্জন, কি করে এলো এই বাজি? যদি বাজি থানায় আসতে পারে, কেন তাকে নিষ্ক্রিয় করা হয়নি? এই বাজি কোথায় ছিল? যদিও ইতিমধ্যে প্রশাসন সূত্রে জানাচ্ছে যে 20 থেকে 25 কিলো মতো গান পাউডার রাখা হয়েছিল। যদি গান পাউডার 20 থেকে 25 কিলো রাখা হয়, যেটা দিয়ে বাজি তৈরি করা হয়, তার লেলিহান শিকায় এত বড় দাউ দাউ করে কি করে দিল, এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে অঞ্জন। হতাহতের কোনো রকম কোনো সংখ্যা জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নাই বা কোনো কিছু কাউকে কোনো সংখ্যা একটু জানা যায়নি। প্রশাসন সূত্রে জানা গেছে কারণ কিছু হয়নি, যেহেতু এটি মালখানা এবং পরিত্যক্ত পুকুর পাড়ের কাছে একটি ঘরের মধ্যেই মালটি রাখা ছিল, সেখানে হয়েছে। তবে এখন প্রকৃত কি হয়েছে প্রশাসন কোনো কিছু সঠিকভাবে কিছু জানাচ্ছে না। তবে বাজি যে বিস্ফোরণ হয়েছে এটা সম্বন্ধে এখনো পর্যন্ত জানা গিয়েছে এবং এলাকা এখনো অন্ধকারাচ্ছন্ন রয়েছে। অঞ্জন, অনেক ধন্যবাদ গোপাল, সঙ্গে থাকার জন্য। নজর রাখো, এই মুহূর্তে যে বিগেস্ট আপডেট আপনাদের সামনে রাখছি, বড় খবর, ডায়মন্ড হারবারে থানায় হঠাৎ করেই বিস্ফোরণ এবং কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে টুইট করে লিখছেন, ডায়মন্ড হারবার থানা বিস্ফোরণে ভস্মীভূত। ঘটনাস্থল ডায়মন্ড হারবার থানা। যেটা জানা যাচ্ছে, আটক করা বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটে ডায়মন্ড হারবার থানা ভয়াবহ আগুনে প্রায় ভস্মীভূত। দমকল আগুন নেভানোর প্রয়াস করছে, যেমন এলাকা তেমন থানা। অনুরূপ ঘটনা আগামী 2026 বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এই অবৈধ বিস্ফোরক মজুত করা হচ্ছিল কিনা তা তদন্ত করে দেখার জন্য দাবি জানাচ্ছি ডায়মন্ড হারবার মডেল। তিনি একেবারে এক্স হ্যান্ডেলে এরকমভাবে হ্যাশট্যাগ দিয়ে লিখছেন এবং তারপরে চুপ, কার্যত চুপ ইমোজি দিয়েছেন এবং তারপর লিখছেন উন্নয়ন চলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসব লিখছেন এবং উল্টো দিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, যেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং দেশের নিরিখে সরাসরি অপারেশন সিন্দুরের জন্য বিদেশের মাটিতে গিয়ে বার্তা দিচ্ছেন, শান্তির বার্তা, এবং তার সঙ্গে সঙ্গে অপারেশন সিন্দুরের বার্তা। তার সংসদীয় এলাকায় সরাসরি লোকসভার অন্তর্গত সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে পুলিশের একেবারে সামনে, থানার সামনে এভাবে বাজি বিস্ফোরণ। যদিও বা তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে এই বাজি যেভাবে আলাদা করে নিয়ে আসা হয়, যেখানে মজুত করার অর্থ নেই, সেই সমস্ত জায়গা থেকে যখন বোমা নিয়ে আসা হয় তারা সেখানে ওটা রেখেছিল এবং সেখান থেকেই বাজি বিস্ফোরণ ঘটেছে। যদি সত্যিই সেরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে তো তার নিরিখে আরও বেশি প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে প্রশাসন। তাহলে বোম স্কোয়াড টিম কী করছিল? যদি সত্যিই যেখানে মজুত করা যায় না বোমা, সর্বসমক্ষে রাখা যায় না বোমা, সেই বোমা স্কোয়াড টিম আলাদা করে না নিয়ে গিয়ে থানার আশপাশে পরিত্যক্ত এলাকায় রেখে দেয়। প্রশ্ন উঠছে না? বড়সড় প্রশ্ন উঠছে। ডায়মন্ড হারবার থানাতে বাজি বিস্ফোরণ, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের। ডায়মন্ড হারবার থানাতে বাজি বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। আতঙ্কিত এলাকাবাসীরা, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আজ অর্থাৎ বুধবার সন্ধে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার 10 নম্বর ওয়ার্ডে মাধবপুর এলাকার 117 নম্বর জাতীয় সড়কের পাশে ডায়মন্ড হারবার থানা। বিস্ফোরণকে ঘিরে ইতিমধ্যে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ডায়মন্ড হারবার দমকল বিভাগ থেকে দমকলের একাধিক ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা এলাকা নিরাপত্তাজনিত কারণে মুড়ে ফেলা হয়েছে ডায়মন্ড হারবার থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে ডায়মন্ড হারবার এই এলাকায় বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ শব্দবাজি থানা চত্বরে যে এলাকায় মজুত করা হয়েছিল সেই জায়গায় হঠাৎই আগুন লাগলো, তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। কিভাবে লেগেছে এই আগুন তা নিয়ে গোটা বিষয় আতঙ্কে ছড়িয়ে গিয়েছে গোটা এলাকা। নিরাপত্তাজনিত কারণে ডায়মন্ড হারবার শহরের বিদ্যুৎ পরিষেবা ইতিমধ্যে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।